1 ঘন্টা লেগেছিল জলের মধ্যে আমাদের পার হতে। আমাদের সমস্ত কিছু ওই দেখো, জেকব যে গাড়িটা নিয়ে এসেছে না, সেটা কিন্তু একটা অদ্ভুত বাইক, আফ্রিকান টুইন 750। কি বড় বড় না হোমস্টে সাইকারাপ মুস্তা ইস্ট খাসি হিলস মেঘালয়। কুয়াশা না কুয়াশা পড়ছে, কারণ নিচে এত কুয়াশা। এটা একটা দেখো তিন মুখী দাঁড় করিয়ে মাথার উপরে মুরগির চিহ্ন। এখানে বোর্ডে লেখা আছে 19 কিলোমিটার মল্লন। ওয়েলকাম টু মলেলং, গড ওন গার্ডেন। বড় সাইজের মোমোগুলো কিন্তু খাচ্ছে। আমলেট, ভাত। গুড মর্নিং বন্ধুরা। আমরা কালকে কিন্তু খুব বেশি গাড়ি চালাতে পারিনি। টোটাল কালকে 70 কিলোমিটার আমরা ট্রাভেল করে এসেছিলাম। মৌসিনরাম গ্রামে তো কোনো ঝর্ণাতে জল নেই এই সময়, ফেব্রুয়ারি মাসে জল পাবেই না, সেজন্য আর কোনো ঝর্ণা দেখতে যাইনি। কেভ আমরা দেখতে গিয়েছিলাম একটা জায়গায়, কিন্তু সেরকম ভালো লাগেনি বলে আর ঢুকিনি ভেতরে। তারপরে আমরা ঠিক চলে এসেছিলাম সেলা ব্রিজের রাস্তাটা কিন্তু ভাই দুর্দান্ত, একদম জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হচ্ছিল। মাঝখানে তো এক জায়গায় এতটাই ব্যাট প্যাচ ছিল, সেই জায়গাটাতে একবার বাবুদার গাড়ি কাতো হয়ে গেল। যা হোক উঠিয়ে নিয়ে এসে পার করলাম। কিন্তু সেলা ব্রিজে আসার পর থাকতে খুব ইচ্ছা করছিল নদীর ধারে, সেটা থাকার কেউ পারমিশন দিল না, সেই জন্য আমরা সেলা নদীকে কালকে ক্রস করেছি। বন্ধু, যখন আমরা পার হয়েছি তখন কিন্তু কোনো রকম ভিডিও বানাতে পারিনি। জানি না এতটা ভয় লাগছিল যে গাড়িটা পার করতে পারবো কি না। 1 ঘন্টা লেগেছিল জলের মধ্যে আমাদের পার হতে। আমাদের সমস্ত কিছু ওই দেখো শুকো দেওয়া আছে, আমরা ছাদেও কিছুটা মেলে এসেছি, জুতোগুলো সব আমাদের ছাদে দেওয়া আছে, কেননা টোটালটা জলে ভরে গিয়েছে। জুতোর ভিতরে ফ্ল্যাপগুলো ওখানে আমরা শুকোতে দিয়ে রেখেছি। আর কালকে আমাদের সঙ্গে ওই সেলা ব্রিজের ওপরে জার্মানি থেকে এসছে আমাদের এক নতুন বন্ধু বাইকার জেকবের সঙ্গে কালকে ওখানে দেখা হয়েছিল। জেকবও কিন্তু কালকে গাড়ি ওখান দিয়ে পার করে নিয়ে এসেছে, এবং সম্পূর্ণ কিন্তু এখনও জেকবের ভিজে আছে। এই যে দেখো, এখনও জুতোগুলো ভিজে আছে। ও কিন্তু থামার লোক নেই, ও কিন্তু এখনই বেরিয়ে যাবে। কিন্তু আমরা একটু থেমেছি, এই জন্য বাবুদার পায়ে একটু ব্যথা হয়েছে, রেস্ট নিচ্ছি। পায়ে ব্যথাটা ভালো হলে বেরিয়ে যাব, না হলে আজকে এখানে স্টে করে যাব। আর জেকব যে গাড়িটা নিয়ে এসেছে না, সেটা কিন্তু একটা অদ্ভুত বাইক, আফ্রিকান টুইন 750। এই বাইকটার এজ কত কেউ ধারণা করতে পারবে? বলছি এই বাইকটার এজ হচ্ছে তোমার 31 ইয়ার। আর বিস্টের আগে কিন্তু একখানা দেখেছো তো স্কাল লাগানো আছে। আর জেকব এটাকে জার্মানি থেকে নিয়ে আসছে। জার্মানি থেকে ইন্ডিয়া আসার জন্য ওকে 3 লাখ টাকা কিন্তু কার্নেট জমা করতে হয়েছে এই গাড়িটার জন্য। ও সেকেন্ড হ্যান্ড কিনেছে জার্মানিতে আফটার 25 ইয়ার্স, তখন 4 লাখ টাকা দিয়ে ওখানকার। জেকবের সঙ্গে সকালবেলা অনেকক্ষণ গল্প করলাম, খুব ভালো লাগলো জেকবের সঙ্গে। এখন আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে, কারণ জেকব আগে বেরিয়ে যাবে। থ্যাংক ইউ, সেফ জার্নি। এখানে কালকে যে নদীটা পার করে সেলা নদী, সেই নদীরতে আজকে মাছ ধরা প্রতিযোগিতা হচ্ছে, ফিশ ফেস্টিভ্যাল। তো সেটা দেখার জন্যই যাচ্ছি। বিওপি সেলা এই রোড ধরে এখন চলে যাবো হচ্ছে একদম। কালকে কিন্তু এই রাস্তা ধরে আমরা এসেছিলাম ওপরে।
এইখানে প্রচুর পরিমাণে লাইমস্টোন চুনাপাথর পাওয়া যায়, আর সেই চুনাপাথর কিন্তু বাংলাদেশ এবং বিভিন্ন জায়গাতে রপ্তানিও করা হয়। নদীর একদম ঘাটে চলে এসেছি, আর দেখছো টেন্ট করে আছে সবাই, অনেকে যারা মাছ ধরার খুব শৌখিন, জাল নিয়ে এসছে। এবার আমরা নদীর দিকে যাব, একবারে স্নান করব, তারপর উঠবো। দেখি যদি মাছ পাওয়া যায় সেটাও নিতে হবে। চলো আগাই নদীর দিকে। আর এইরকম একটা রাস্তা দিয়ে কালকে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম রাত্রিবেলায় নন্দীকে আর বাবুদার রয়্যাল এনফিল্ডকে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছি, জলের মধ্যে দিয়ে। আমার নন্দীতে দু জায়গায় বসে গেছিলো একদম সম্পূর্ণ পিছনের চাকাটা। তারপরে এক ভাই আসলো, জয়ন্তী হয়েছিল, সামনে পিছনে ধরে ফেলে দিয়ে ওটাকে পার করেছি। বাবুদা তো দুবার পড়ে গেছিলো, তার ফলে বাবুদা দেখো কেমন করে হাঁটছে, দেখো পায়ে লেগেছে, মলম লাগানো হয়েছে, ক্রেপ করে রেখেছি। আজকে রেস্টও নিয়ে নিচ্ছি। এই রাস্তাটা ক্রস করে এসেছিলাম, ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে এই রাস্তা দিয়ে। আর নদীর জলটা কিন্তু একেবারে চকচকা, সব কিছু দেখা যাচ্ছে নিচে, আস্তে আস্তে ভেতরে কত চকচকা হবে ভাবো। আর জয়ন্তীতে ইতিমধ্যেই জলের মধ্যে নেমে পড়েছে, এই দেখো বাটা মাছও আছে, চাঁদা মাছগুলো কি বড় বড় না, এই যে ভাইরা বড় বড় চাঁদা মাছ, তাদের এই জাল দিয়ে মাছ ধরেছে, এখন সেগুলোকে আস্তে আস্তে ছাড়াচ্ছে। এই দেখো, এই দেখো এই দেখো, এই দাদাটাকে একেবারে জাল ফেলার জন্য রেডি, এখনই জাল ফেলবে। এই দাদাও মাছ ধরেছে কিছু। দেখি কি মাছ আছে তোমার কাছে? নাই নাই মাছ, ওই দেখো মাছ ধরছে, ওদের কাছ থেকে কয়েকটা মাছ নিয়েছি, নিচের পাথরগুলো বয়ে যাচ্ছে। 2 দিনের ফেস্টিভ্যাল, যে যত মাছ ধরতে পারে। আর আমি নদীর জলে হেঁটে বেড়াচ্ছি, এত মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা জল। আমাদের মাস্টার বলে স্নান করবে, সমস্ত কিছু নিয়ে এসছে ওই বাইকের কাছে, ওখানে খুব বেশি ডিপ জল নাই। লাগাও ডুবকি। কিছু দেখা যাচ্ছে না, মাথাটুকু দেখা যাচ্ছে, সব বডি ডুবিয়ে দিয়েছে, এত মজা। স্নান পর্ব সেরে এখন হোমস্টেতে ফেরার পালা। রাস্তাটা কিন্তু দারুণ মজার। আর সাথে আমরা মাছও পেয়ে গেছি। এখন মাছটা গিয়ে রান্না করব টমেটো আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে, একটু মটরশুঁটি দিয়ে। লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া সেলা, মেঘালয় পাশেই হচ্ছে বাংলাদেশ। মাছ নিয়ে এসে আর সময় থাকতে পারিনি, কেননা মাছটা বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যাবে। ভাত থেকে কিন্তু শুরু করে দিয়েছি, প্রায় ভাজা হয়ে গেছে। এবার বাবুদা আর জয়ন্তী মিলে কিন্তু সব সবজি রেডি করে দিয়েছে। মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নিই, এখন বাজে প্রায় 1টা, খিদাও পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে হবে। খাওয়া রেডি করে খাওয়া শুরু হয়ে গেছে। খুব মজা, কেমন লাগছে? দারুণ লাগছে, টেস্টটা ভালো হয়েছে।
চলো খাবারটুকু খেয়ে নিই। আমি কিন্তু রান্না করেছি মোমোটা। রান্না ভালো হয়েছিল। সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরেও কিন্তু বেরোতে বেরোতে 9টা বেজে গেল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু তা সম্ভব হলো না, কেননা গাড়িগুলো ঠিকঠাক প্যাকিং করতে আজকে সময় বেশি লেগে গেল। এইটার মধ্যে গ্যাস সিলিন্ডার ঢুকিয়ে নিয়েছি আমি, আর সব কিছু লাগিয়ে ঠিকঠাক করে বাবুদার গাড়িকেও ঠিকঠাক সাজিয়ে কমপ্লিট করে রেডি হয়ে বসে আছি, এখন বেরোবো। আর আমরা দুদিন ধরে কিন্তু সেলা নদী ক্রস করার পর স্টিভেন হোমস্টে, সাইকারাপ, মুস্তা, ইস্ট খাসি হিলস, মেঘালয়, এইখানে কিন্তু ছিলাম। এই দিদি কিন্তু আমাদের এখানে থাকতে দিয়েছিল, আর এত ভালো ব্যবহার, এত সুন্দর কথা বাংলা বলতে পারে যে কোনো রকম অসুবিধে হয়নি। দিদি আসি তাহলে, হ্যাঁ টাটা, হ্যাঁ আবার দেখা হবে। জয়ন্তী কিন্তু রেডি হয়ে গেছে, উঠে পড়লাম নদীর ওপরে। তো বন্ধুরা, আমরা কিন্তু 6ষ্ঠ দিনের রাইড শুরু করে ফেলেছি। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। ভোলেনাথ সবার সাথে থেকো। সামনে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, আর রাস্তা কিন্তু একেবারে সাপের মতন চলছি আমরা। একবার ডান দিকে আর একবার বাঁ দিকে। মেঘালয় মানেই এটুকু বুঝে নিতে হবে সবাইকে যে মেঘের দেশে আমরা চলে এসেছি, মেঘের দেশে, মেঘের বাড়ি। সকাল থেকে কিন্তু আরও বেশি অন্ধকার হয়েছিল, 9টার পর একটু একটু করে পরিষ্কার হওয়া শুরু হয়। সরা এখান থেকে আর 24 কিলোমিটার, মলং হচ্ছে 1 কিলোমিটার। এতে দেখছো সব চুনাপাথর, লাইমস্টোন। এই চুনাপাথর চেরাপুঞ্জির সাউথ পোর্শনটাতে প্রচুর পাওয়া যায়, তাই জন্য এখান থেকে এই চুনাপাথর উঠিয়ে বাইরে রপ্তানি করা হয়। ওহো, কাইনারাম ফলস, এই যে খুব কম জল আছে, হালকা। আর এখন অফ সিজন, তাই একদম কোনো দোকানপাট নেই কিন্তু। আর সিজনে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান থাকে। ওই একদম উপর থেকে দেখা যাচ্ছে না কিছু। ওই জায়গাটা দাঁড়িয়ে একটা ছবি নিই, তারপর আগে বেরোই। স্বর্গের উপর উঠে এসেছি। এটা হচ্ছে মেন হাইওয়ে। দাদা সামনে দাঁড়িয়ে আছে, আর আমাদের মন্দির পেছনে। আমরা যেখানে কাল স্টে করেছিলাম সেইখান থেকে মলিননের দূরত্ব 103 কিলোমিটার।
আর 3 ঘন্টা সময় লাগবে গুগলে দেখাচ্ছিল। তো সবাই জয়ন্তীও বললো বাবু দাও 3 ঘন্টা 103 কিলোমিটার মাত্র। তো সেটার কারণ এই যে বুঝতে পারছো তো রাস্তাও কিন্তু খুব ভালো, কিন্তু 4th গিয়ারের উপরে দেওয়া যাচ্ছে না। জল কিন্তু বোঝা যাচ্ছে না কোথা দিয়ে পড়ছে, কারণ নিচে এত কুয়াশা। এটা একটা জায়গা দিয়ে দেখো একটু একটু জল পড়ছে কোথায়। তো 7 সিস্টার ফল চেরাপুঞ্জি সন্ধি আর বাবুদার হিমালয়ানকে দাঁড় করে রয়েছি। জায়গাটা কিন্তু অসাধারণ, কিন্তু ফলসে জল নেই বললেই চলে। সুপি ম্যাগি সবাই কিন্তু নিয়ে নিয়েছে। মার্কেট যা করেছিল এখনো মাউলিলং 77 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। খাওয়াটা শেষ করি। থ্যাংক ইউ, প্লিজ ভিজিট এগেইন, ওয়েলকাম। তো 7 সিস্টার ফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম। সামনেই পড়বে চেরাপুঞ্জি। শহরা ভিলেজ 7 সিস্টার ফলস পার করে প্রায় 3-4 কিলোমিটার এসেই শহরা ভিলেজ। এখান থেকে না নিচের দৃশ্যটা একদমই আলাদা রকম, তাই দাঁড়িয়ে পড়লাম। আর সূর্যের আলোটা ওখান দিয়ে আসছে, তো জায়গাটা কি সুন্দর, কত ডিপ। একটা সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। 2 মিনিট দাঁড়াই, তারপর চলো আবার সামনে বেরিয়ে পড়ি। 5-10 মিনিটের জন্য এই জায়গাটার একটু মজা নিলাম, ঠান্ডাও লাগছে, সেই জন্য স্কার্ফটা গলা ঢুকিয়ে নিলাম। আবার যাত্রা শুরু মলিলংয়ের উদ্দেশ্যে। মেঘালয়ের একটা ভিউ পয়েন্ট। আর এখানে যখন এই রাস্তা দিয়ে ক্রস করবো গার্ডেন দুয়ান সাইন ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম।
আমার মনে পড়ছে এই জায়গার কোনো একটা দোকানে খেয়েছিলাম না, না দোকানটা দেখতে পেলাম না, না কি জানি। হ্যাঁ 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 লং। আর আমরা এটা দিয়ে চলে যাব হচ্ছে মলিলং। আবার 2025-এ মেঘালয় ঘুরছি আমরা। আর রাস্তায় চলতে চলতে কিছু জায়গার স্মৃতি এখনও আমাদের মেমোরাইজ হয়ে আছে, ভুলিনি আমরা। একটু আগেই তোমাদের বৌদি আমাকে দেখাচ্ছিল যে এই রাস্তাটা, এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম। জোর হাওয়া চলছে কিন্তু সমস্ত ধুলো রাস্তাতে উড়ে আসছে। ও ও একদম ধুলো চলে আসছে উড়ে একেবারে। কি অবস্থা! ওই দেখো ঘূর্ণিঝড় হচ্ছে ধুলো। এই দেখো ত্রিমূর্তি দাঁড় করিয়ে মাথার উপরে মুরগির চিহ্ন, আর এই সামনের ভিউ যেটা দেখে দাঁড়ালাম। একটা ছবি নিলাম, পুরোনো দিনের স্মৃতি আবার ফিরে পেলাম। আর এখান থেকে মলিলং এখনও 18 কিলোমিটার আর বাকি। সামনেই রাস্তা থেকে আমরা ডান দিকে ঢুকে যাব, আর এই রাস্তাটা কিন্তু সোজা যাবে ডাউকি। এন্ট্রি মলিলং এটাই কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এখানে বোর্ডে লেখা আছে 19 কিলোমিটার মলিলং। এই ব্রিজটা দুর্বল হয়ে পড়েছে, তাই এখান দিয়ে কোনো ভারী গাড়ি যেতে পারবে না। সামনেই লেখা ছিল। Welcome to Molilong. God own garden. 100 2017 में आए थे तब 10 रुपए था, अब कितना हुआ? 50। अरे यार, 2 व्हीलर के लिए ना चलो दे दिए भाई एंट्री करने के लिए मोलिलॉन्ग में पैसे। सब कुछ बदल गया। पहले ना जो को ढूंढ लेते हैं मेरा दोस्त, फिर चलेंगे आगे। नो एंट्री फॉर टूरिस्ट व्हीकल। हाँ
চলো তুমি বসো, দেখছি আমি। হ্যাঁ, এই যে এখানে 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 এদিকে। 2017 সালে এসেছিলাম। জো নামে এক ভাই বলবো, তার গেস্ট হাউসে ছিলাম আমরা। আজ 2025 আবার তার সেই গেস্ট হাউসে আমরা চলে এসেছি। তখন যে গ্রাম আমরা দেখে গেছিলাম, এখন অনেক পরিবর্তন। এই হচ্ছে তার গেস্ট হাউসে ঢোকার রাস্তা। এই পাথরটা তখনও ছিল, এখনও আছেই, জলও জমে আছে, তখনও ছিল। এই আমাদের দুটো বাইক এখানে রাখা আছে। গেস্ট হাউসের ভেতরে রুমগুলো দেখো। এই গ্রামে সবার বাড়ি বাড়ি যত রকমের ফুল গাছ, ভালো সব, মানে পরিবেশটাকে মনোমুগ্ধ করার মতো। এই হচ্ছে রুম, যেটা আমরা 17 সালে এসেছিলাম। এখানে বেশি রুম নেই, দুটোই রুম আছে, একটা এই সাইডে, একটা লেফট, একটা রাইট। আর হচ্ছে বাইরের ভিউ। মলেরং ঢোকার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। যে হোমস্টেতে 2017-তে ছিলাম, জো ভাই, তাকে ফোন করে বললাম, সে তার ঘরটার চাবি দিল। দেওয়ার পর সেই রুমে আমরা সমস্ত ব্যাগপত্র বাইকগুলোকে রেখে এসেছি। এখন কিন্তু এই বড় সাইজের মোমোগুলো কিন্তু খাচ্ছি। আমারটাও দেখো, খেয়ে টেস্ট করব কেমন হচ্ছে। বড় বড়। তো আগে এটাকে খেয়ে শেষ করি, তারপরে রুমে যাই, ফ্রেশ হই। আর জয়ন্তী কিন্তু ঠিক জায়গাটা বেছে নিয়েছে, পাথরের উপর বসে পড়েছে। বসার সিট। বাবুদার এখানে এসে খুব ভালো লাগলো। বাবুদা বলছে এখানে না এলে আমি মিস করতাম। তো আগে খাবারটা শেষ করি, তারপর অনেক গল্প হবে। খেলা দেখে কিন্তু নিজের পা দুটো কিন্তু মনে হচ্ছে মাঠের ভেতরে ঢুকে যাচ্ছে। দা তো বসেই পড়েছে। আজ কিন্তু আমরা মলিলংয়ে যে হোমস্টেতে আছি, সেখানে রাতে খাওয়ার জন্য আজকে বানিয়েছি আমরা আলু সেদ্ধ, ডিমের অমলেট, ভাত, সাথে ডাল দিয়ে মিক্স করা, আর মিষ্টি কুমড়ো সেদ্ধ, সাথে ঘিও দিয়ে দিয়েছি। এই যে বাড়ি থেকে আমরা ঘি নিয়ে এসেছিলাম। ঝটপট খাবারটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তাই আগে খাবারটা শেষ করি, তারপর রাত্রে ঘুমিয়ে পড়ব। কালকে সকালে আবার দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট।